কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনে নতুন মোড় নিয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির এক দৃঢ় বক্তব্যের মাধ্যমে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল তখনই আলোচনা হবে যখন কানাডার সার্বভৌমত্ব ও মর্যাদা যথাযথভাবে সম্মান পাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আলোচনা হবে আমাদের শর্তে, তাদের নয়। আমরা চাই অংশীদারিত্ব, অর্থনৈতিক ও নিরাপত্তায়, আধিপত্যে নয়। সম্প্রতি মার্ক কার্নির নেতৃত্বে কানাডা একটি ঐতিহাসিক নির্বাচন জয় অর্জন করে। এরপরই ট্রাম্প ও কার্নির মধ্যে ফোনালাপ হয় এবং উভয়ে ভবিষ্যতে সাক্ষাৎ করার বিষয়ে সম্মত হন। কিন্তু সেই আলোচনার আগে ট্রাম্প প্রশাসনের কিছু মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তোলে। হোয়াইট হাউস ট্রাম্পের পুরনো মন্তব্য পুনরাবৃত্তি করে বলে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। এমনকি ট্রাম্প পূর্ববর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর আখ্যাও দিয়েছেন। মার্ক কার্নি এসব মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন, এটা কল্পনাও করা যায় না। সত্যি বলতে, কারো সম্মানহানির মাধ্যমে কোনো ইতিবাচক সম্পর্ক গড়া সম্ভব নয়, পানামা হোক বা গ্রিনল্যান্ড কিংবা কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার রপ্তানি নির্ভরতা অনেক পুরনো। কানাডার ৭৫% রপ্তানি পণ্য যায় আমেরিকায়। কিন্তু ট্রাম্প প্রশাসন কানাডার অ্যালুমিনিয়াম ও স্টিল সহ বিভিন্ন পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করে, যার জবাবে কানাডা পাল্টা $৪২ বিলিয়ন শুল্ক চাপায় যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। অর্থনীতিবিদদের মতে এই শুল্কযুদ্ধ দুই দেশের কয়েক দশকের অর্থনৈতিক সহাবস্থানে এক বড় ধাক্কা দিয়েছে। কার্নি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি রাজ্যের জন্য প্রধান গ্রাহক। তাদের কৃষকদের জন্য সার, নির্মাণ শিল্পের জন্য জ্বালানি সবই সরবরাহ করি। আমরা সম্মান প্রাপ্য এবং তা আদায় করেই আমরা এগোবো। জান্নাত নিপু, দেশ রূপান্তর।